Assalamu alaikum. My name is Hussein Mohammad Meshkat. I am undergraduate student of Dakotal International University, Department of Computer Science and Engineering. Also participant of AI and Deep Learning course. First of all, I would like to thank our engineer Ghulam Rabbani sir who provide a great course AI and Deep Learning, and that is why we learn about AI and Deep Learning, machine learning model, and so on. And এই পর্যায়ে আমি দুইটা ডেটা সেট নিয়ে কাজ করব এখন। এই ডেটাগুলোকে প্রি প্রসেসিং কীভাবে করে এবং এই ডেটাগুলো থেকে এই বিভিন্ন ক্যাটাগরির ভিজুয়ালাইজেশন, ক্যাটাগরিক্যাল, নমিনাল, স্কেল, ফিচার আইডেন্টিফাই এবং এই ডেটা সেটের উপরে মিন, মিডিয়াম, মোড কীরকমভাবে বের করা যায় এবং ডেটার ভিজুয়ালাইজেশনটা কীরকম এবং এটার রিলেশনশিপগুলো একটা ডেটার সঙ্গে একটা কলামের সঙ্গে আরেকটা কলামের রিলেশনশিপ কীরকম এবং এটার বক্স প্লটের মাধ্যমে এই ডেটা সেটের বিভিন্ন কলামের ভ্যালুগুলোর মধ্যে যে একটা ভ্যালু আরেকটা ভ্যালু থেকে কতটা দূরে এক্সট্রিম কিনা এগুলা দেখবো আজকে। তো এই ডেটা তো আমি শুরুতেই আসলে চলে যাচ্ছি এখানে গুগল কোল্যাবে। তো এখানে মূলত আমি দুইটা ডেটা সেট নিয়ে কাজ করছি। একটা হচ্ছে ডায়াবেটিস ডেটা সেট, এখানে হচ্ছে আরেকটা কোম্পানির ডেটা সেট যেটাতে তাদের হচ্ছে বিভিন্ন সেলস এবং তাদের ইউনিট কস্ট, প্রফিট, ভ্যালু এগুলোর উপর ভিত্তি করে তারা কী করছে একটা কোম্পানিতে। তো এই দুইটা ডেটা সেট নিয়ে আমি কাজ করছি। তো শুরুতেই আমি এখানে ফার্স্টে যেটা করছি কি যে এখানে একটা ডায়াবেটিস ডেটা সেট নিয়েছি এবং এখানে ওভারঅল এখানে প্রায় 1000টার মতো রো এবং 14টার মতো কলাম আছে। তো এখানে কি করবে যে এই ডেটা সেটের যে পেশেন্ট, এখানে কলামগুলোতে আইডি, পেশেন্ট নাম্বার, জেন্ডার, এজ, করে ইউরিয়া, এরপরে ক্রিয়েটিনিন, হিমোগ্লোবিন, কোলেস্টেরল, পরে ট্রাইগ্লিসারল, এরপরে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, বিএমআই, এগুলোর উপর ভিত্তি করে যে প্রেডিক্ট করছে যে কোন ক্যাটাগরিতে সে পড়ছে, ইয়েস অর নো। তো এখানে জাস্ট আমি এই ডেটা সেটটা পান্ডাস ডেটা ফ্রেম দিয়ে রিড করাই নিছি এবং এখানে যা শো করছি এই ডেটা সেটটা এখানে এতটুকুই কাজ করছি। এরপরে আমি এই ডেটা সেটের ইনফরমেশনটা জানতে চাইছি যে এখানে কোন কোন কলামে কীরকম ভ্যালু আছে, কীরকম ডেটা টাইপের ভ্যালু আছে। তো এটা হচ্ছে এই আমার ডেটা সেট ছিল d1.info। তো এটার মাধ্যমে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার এই ডেটা সেটের 1000টা এনটিটি আছে এবং 0 থেকে 99 পর্যন্ত। এরপরে হচ্ছে এখানে 14টা কলাম আছে এবং এখানে কোনো নাল ভ্যালু নেই বা মিসিং ভ্যালু, এখানে কোনো মিসিং ভ্যালু নেই। এবং এখানে যে আইডি ডেটা টাইপের ইন্টিজার এবং এখানে হচ্ছে পেশেন্ট নাম্বার এটাও ইন্টিজার এবং জেন্ডার এটা হচ্ছে অবজেক্ট। এখানে অবজেক্ট মানে এখানে স্ট্রিং টাইপের ডেটা টাইপ আর কি, মেল নাকি ফিমেল। আর হচ্ছে এখানে ইউরিয়া এটা হচ্ছে প্রোটিন টাইপ। এইগুলোর মাধ্যমে এই কলামগুলো ডেটা টাইপগুলো কীরকম এটা এই ইনফরমেশন dataset.info মাধ্যমে আমি এটা জানতে পারছি। এরপরে আমি যেটা করছি এখানে যে এই ডেটা সেটগুলোর মধ্যে যে মিন কীরকম, প্রত্যেকটা এজ কলামের, এখানে ইউরিয়া কলামের, ক্রিয়েটিন কলামের মিন কীরকম হতে পারে, এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন কীরকম হতে পারে, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, 25% ক্যাটাগরিতে বা Q1 ক্যাটাগরিতে কোন কোন ভ্যালুগুলো পড়ে, 50% বা Q2 ক্যাটাগরিতে কোন কোন ভ্যালুগুলো পড়ে। এটার জন্য জাস্ট আমার এই ডেটা সেট d1.describe এই ফাংশনটা ইউজ করার মাধ্যমে আমি জাস্ট এটা দেখতে পাচ্ছি। এরপরে এখানে আমি যদি এখানে হচ্ছে আমার এই ডেটা সেটটা ছিল একটা CSV ফাইল, এখানে সরাসরি পান্ডাস ডেটা ফ্রেম দিয়ে আমি রিড করছি। এখন এরকম আরেকটা ডেটা সেট যেটা একটা কোম্পানির ডেটা সেট, যেটাকে যে ফাইলটা আমি সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করছি এবং এটা করার মাধ্যমে এই এতটুকু কোডের মাধ্যমে যেটা হবে কি যে এখানে হচ্ছে জাস্ট একটা রিকোয়েস্ট, যদি আমি এখানে ফাইলটা চুজ করতে চাই যে আমার কোন ফাইল আছে সেই ফাইলটা এখানে জাস্ট ক্লিক করবো, এখানে ওপেন করতে পারলে এখানে সে ওই ফাইলটাকে আমি রিড করাতে পারবো। তো এটা একটা ওয়ে যে একটা ডেটা সেটকে আমি কিভাবে গুগল কোল্যাবে এখানে রিড করাবো। তো এখানে ডেটা সেটগুলো তো অনেক লার্জ, এখানে বিভিন্ন ম্যাক্সিমাম কেসে এক্সেল, CSV ফাইল থাকে বা এক্সেল ফাইলেও ডেটাটা থাকতে পারে। তো এখানে যদি এক্সেল ফাইলে ডেটাটা থাকে তাহলে ওই এক্সেল ফাইলটা আমি এখানে একটা এক্সেল ফাইল ডাউনলোড করছি ডেটা সেটের এবং ওটা আমার গুগল ড্রাইভে আপলোড করছি এবং ওই ড্রাইভ আপলোড করার ফলে ওই ড্রাইভ এখানে জাস্ট এখানে আমি একটা ইনস্টল করে নিই, এটা অলরেডি স্যাটিসফ্যাকশন। আমি যেটা করবো যে আমার এই গুগল কোল্যাবের সঙ্গে ওই ড্রাইভের লিঙ্কটার সঙ্গে ইন্টারকানেক্ট করে দিব। তো এটার জন্য জাস্ট এখানে google.colab এখানে আমি এটা ইনপুট করলাম ড্রাইভটাকে, আর এখানে জাস্ট পাথটা আমি ওটার সঙ্গে মাউন্ট করে দিলাম। তো এতটুকু করার দ্বারা কি হলো যে আমার এই গুগল কোল্যাবের সঙ্গে আমার গুগল ড্রাইভের লিঙ্ক আপ তৈরি হলো এবং এখান থেকে আমি ওই যে ফাইলটা ছিল আমার ডেটা সেটের, কোম্পানি ডেটা সেটে, ওই ফাইলের পাথটা আমি ফাইন্ড করে এখানে একটা পাথ নামে ভেরিয়েবলের মধ্যে রাখছি
এবং ওইটাকে পান্ডাস ডেটা ফ্রেম দ্বারা আমি এখানে রিড করাইছি। এবং ওই ডেটা সেটটা যদি আমি এখন দেখতে চাই, একটু আগে D1 ডেটা সেট ছিল, এটা জাস্ট D2 আমি একটা ভেরিয়েবল নিয়েছি। তো এটাই হচ্ছে সেই ডেটা সেট যেখানে প্রায় 1000টা রো এবং 19টার মতো কলাম আছে। এখানে রিজিয়ন, এরপরে কান্ট্রি, আইটেম টাইপ, সেল চ্যানেল, অনেক ধরনের কলাম আছে। এখানে হচ্ছে শিপ ডেট, ইউনিট সোল্ড, ইউনিট প্রাইস, ইউনিট কস্ট, টোটাল রেভিনিউ। তো এই কলামগুলোর মধ্যে কোনো ভ্যালু মিসিং থাকতে পারে, নাল ভ্যালু বা মিসিং ভ্যালু থাকতে পারে। তো ওই ভ্যালুগুলোকে আমাকে ফিট করতে হবে বা ওই অ্যাকুরেট ভ্যালুগুলো বসানোর চেষ্টা করতে হবে। তো এই জন্য আমি আগে দেখি যে এখানে কলামগুলোতে কোনো নাল ভ্যালু আছে কিনা। এখানে অনেকগুলো ডেটা আছে, তো এই চোখে দেখা এতগুলো ডেটা পসিবল না। তো এটার জন্য আমি যদি ইজ নাল একটা ফাংশন আছে এটা চালাই এবং একটা রোর এক্সিসে যে কোনো একটা ভ্যালু যদি সে নাল পায় তাহলে সেই রোটা সে কাউন্ট করবে এবং ওইটা একটা নাল রো হিসাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে ওর মধ্যে রাখবে। জাস্ট আমার এই যে D2 ডেটা সেট, এটা ডট আমি ইজ নাল একটা ফাংশন চালাইছি এবং কোনো একটা নাল ভ্যালু পাইলে সেটা কাউন্ট করে এর মধ্যে রাখবে এবং সেই নাল ভ্যালুটাকে ডিসপ্লে করবে। তো এই ডেটা সেটে এটার দ্বারা এখানে মোট এতগুলো ডেটার মধ্যে জাস্ট এখানে 3টা রোর মধ্যে নাল ভ্যালু আছে। এই যে ইউনিট সোল্ড, এখানে এটা একটা নাল ভ্যালু, এরপরে ইউনিট প্রাইস একটা নাল ভ্যালু আছে, ইউনিট কস্ট এখানে একটা নাল ভ্যালু। তো এখন এখানে তো মাত্র 3টা ডেটা সেট, 3টা ভ্যালু তো নাল। এখন যদি আরো অনেকগুলো ভ্যালু নাল হতো, তো সেক্ষেত্রে আমি কোন কলামে কতগুলো ভ্যালু নাল আছে, তো এখানে জাস্ট ইজ নাল এবং কতগুলো ভ্যালু আছে সেটা সাম করে আমাকে আউটপুট আকারে দাও। তো এই ফাংশনের মাধ্যমে আমি এটা করতে পারছি চালানোর মাধ্যমে। এখানে দেখা গেছে যে এখানে ইউনিট সোল্ড, এখানে একটা নাল ভ্যালু আছে, ইউনিট প্রাইস। তো এরপরে একটা ডেটা সেট আমি নিয়ে কাজ করছি, ওখানে অসংখ্য নাল ভ্যালু আছে। তো এখানে জাস্ট একটা করে নাল ভ্যালুর জন্য এটা না করলেও এখানে হইতো। তো জাস্ট এটা আমি দেখছি যে কোন কলামে কয়টা নাল ভ্যালু আছে। এখন এই যে মিসিং ভ্যালু বা নাল ভ্যালু যেটাই বলি, এটাকে যদি আমি ফিট করতে চাই কিভাবে করতে পারি, যে এখানে যেখানে আমার হচ্ছে ইউনিট সোল্ড একটা নাল ভ্যালু, এখন এই নাল ভ্যালুটাকে যদি আমি এখানে ফিট করতে চাই, এখানে আমি এটার সবগুলো এই কলামে যতগুলো সেল আছে এই কলামে সবগুলো কলাম সেলের আমি ভ্যালুগুলো মিন করে বসাইতে পারি বা এটার মুড বসাইতে পারি, বা কোনো একটা নাল ভ্যালু আমি নিয়ে কাজ করতে চাচ্ছি না এখানে, এটা আমি ডিলিট করে ড্রপ করে দিতে পারি। তো আমি যেটা করছি এখানে যে জাস্ট যে ইউনিট সোল্ড, এখানে যে ইউনিট সোল্ড ছিল সেই ইউনিট সোল্ড এই কলামটাতে আমি এখানে মুড করছি। এখানে যে মুড করে এখানে শূন্যতম মুডের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে জাস্ট ফিট করে দিছি। এবং এই যে মিসিং ভ্যালু, এটা হ্যান্ডেল করার জন্য আমরা এখানে ফিনলা ফাংশন ইউজ করি। ফিনলা লাইব্রেরি ফাংশনের মাধ্যমে জাস্ট একটা আমার এই ফিনলা লাইব্রেরি ফাংশনের মধ্যে এই জিনিসটা পুট করে দিলে আমার এই ভ্যালুটা ওই কলামের যতগুলো ভ্যালু আছে বাকি ভ্যালুগুলো নিয়ে যেটা মুড সব থেকে বেশি হবে, যেটার মুড 0তম মুডটাই এখানে হচ্ছে ফিট হয়ে যাবে ওই ভ্যালুটাতে। তো সাধারণত ক্যাটাগরিক্যাল ভ্যালুর জন্য মুড ফিক্স করা বেটার হয়, যেমন হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালু লাইক হাই, মিডিয়াম, লো। তো এরকম টাইপের ভ্যালুর ক্ষেত্রে যে মুড ইউজ করাটা ভালো হয়। সাধারণত নমিনাল বা অর্ডিনাল নিউমেরিক্যাল ভ্যালুর জন্য এখানে মিন, মিডিয়াম এগুলো ইউজ করা বেটার। তো আমি দুইটাতে এখানে একটা মিডিয়াম ইউজ করছি এবং একটা ভ্যালু আমি কি করছি ড্রপ করে দিছি। তো এটা আমি আগে ড্রপ করে নিই। তো এখানে হচ্ছে যদি এখন আমি ডিসপ্লে করতে চাই, যে ফার্স্ট অফ অল এখানে আমি দুটা ভ্যালু ফিট করে দিছি, যে ফিনলা ফাংশনের মাধ্যমে আমি এখানে একটাতে মুড বের করে ফিট করছি আর একটাতে মিন বের করে ফিট করছি। এখন যদি আমি দেখি যে এখন আমার কয়টা ভ্যালু আছে এখানে, যে এখানে দেখা যাচ্ছে এখানে এখন একটা ভ্যালুই আছে, যে এখানে ইউনিট কস্ট এখানে নাল দেখাচ্ছে। আমি চাচ্ছি যে এই রোটা এখন আমি ডিলিট করে দেবো, এই রোটা নিয়ে আর কাজ করবো না। তো আমি জাস্ট এটাতে যদি আমি এটা চালাই তাহলে এটা ডিলিট হয়ে গেল। এখন এখানে এই ডেটা সেটটাতে আর কোনো নাল ভ্যালু বা মিসিং ভ্যালু আর কোনো এক্সিস্ট করতেছে না। ওকে, তো এই পর্যায়ে এখন কোনো কলামে যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে ওই ডুপ্লিকেট ভ্যালুগুলো আমাকে ফিট করতে হবে বা হ্যান্ডেল করতে হবে। তো এটার জন্য আমি আরেকটা ডেটা সেট নিয়েছি। তো এই ডেটা সেটটা আমি একটু এখানে জাস্ট ড্রাইভ ইন্টারকানেকশন এটা অলরেডি ছিলই, তারপরে এটা করছি। অ্যান্ড এখানে জাস্ট আমি আরেকটা ডেটা সেট, এটা ডায়াবেটিস ডেটা সেটই, জাস্ট আমি নিয়েছি CSV ফাইল এবং এই ফাইলটাকে আমি পান্ডাস ডেটা ফ্রেম দিয়ে রিড করলাম। এবং এই ডেটা সেটটাকে যদি আমি দেখি এখানে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে পুরো একটা ডেটা সেট, ডায়াবেটিস পেশেন্টের ডেটা সেট। এখানে এজ, জেন্ডার, BMI, ব্লাড প্রেশার, গ্লুকোজ লেভেল, এগুলো এখানে কলাম আছে প্রায় কতগুলো, এখানে প্রায় 15,500টার মতো রো এবং 20টার মতো কলাম আছে। এবং অ্যাটলিস্ট সে ডিটেক্ট করছে কি যে ডায়াবেটিস পজিটিভ অর নেগেটিভ। ওকে, অয়েল। এখন এখানে এই ডেটা সেটের মধ্যে কতগুলো ভ্যালু নাল আছে এটা যদি আমি ফাইন্ড করতে চাই, সেমভাবেই এখানে আমি ইজ নাল ফাংশন ইউজ করব এবং এটা আমার D4 ভেরিয়েবলের মধ্যে আমি এটাকে রিড করে রাখছি। সো আমার এখন D4টা হচ্ছে ডেটা সেট। তো এখানে D4 ডট ইজ নাল এবং যে কোনো এক্সিসে যদি কোনো নাল ভ্যালু পাই তো সেটা নিয়ে এটা একটা নাল রো ভেরিয়েবল ক্রিয়েট করছে, ওর মধ্যে রাখো এবং ওই নাল রোটাকে জাস্ট ডিসপ্লে করো।
তো এখানে যদি আমি এটা করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমার প্রায় 5085টার মতো রো এখানে নাল ভ্যালু আছে আর কি, শো করতেছে। এই যে এখানে হচ্ছে অ্যালকোহলিক ইনটেক, এখানে নাল ভ্যালু শো করতেছে, এই জন্য এখানে দেখাচ্ছে। এখন যদি এখানে অনেকগুলো একাধিকও নাল ভ্যালু আরও অন্যান্য কলামেও থাকতে পারতো, তো এই ডেটা সেটটাতে তো এখানে একটা কলামে আছে। তো যদি আমি ওই সেমভাবে কোন কলামে কতগুলো নাল ভ্যালু আছে এটা যদি দেখতে চাই তাহলে এটা এইভাবে দেখতে পারবো। জাস্ট ওই আমার D4 ডেটা সেটটা এটা, আর এখানে ইজ নাল এবং ডট সাম, আমি সবগুলোর যোগফল দেখতে চাচ্ছি। তো এখানে অন্যান্য কলামে কোনো নাল ভ্যালু নেই, জাস্ট এখানে অ্যালকোহলিক ইনটেক এই জায়গাটাতে 5085টা ডেটা এখানে নাল আছে বা মিসিং। তো আমি এখন যেটা করতে চাচ্ছি, এই নাল ভ্যালুগুলো এটাকে ফিট করতে পারি মিন, মিডিয়াম বা মিডিয়াম ইউজ করে বা মুড ইউজ করে। তো আমি চাচ্ছি যে এগুলাকে আমি ড্রপ করে দেবো, এই নাল ভ্যালুগুলো নিয়ে কাজ করবো না, সবগুলোই যেন ভ্যালু থাকে। তো এখানে হচ্ছে ড্রপ না ফাংশন ইউজ করার মাধ্যমে আমি এটা ড্রপ করে দিলাম। জাস্ট আমার ডেটা সেটটা ছিল D4 ডট ড্রপ না, এই ফাংশনটা ইউজ করার মাধ্যমে আমি এই ডেটা সেটের সমস্ত নাল ভ্যালুগুলো আমি ডিলিট করে দিছি। তো এখন আর এই কোনো কলামেই, ডেটা সেটের কোনো কলামে আর কোনো নাল ভ্যালু নেই। তো এখন যদি আমি এই ডেটা সেটটা এখন দেখতে চাই, যে আমার এখানে দেখা যাচ্ছে প্রায় 10,415টা, যেহেতু আমার হচ্ছে নাল ভ্যালু ছিল, মিসিং ভ্যালু ছিল হচ্ছে 5085টা। তো এটা আমি বাদ দিলে এখানে 15,000 সামথিং ছিল, তো এটাই শো করতেছে এখানে। তো এখন হচ্ছে নাল ভ্যালু তো আমি এর আগেও হ্যান্ডেল করলাম কিভাবে ফিটিং করতে হয়। তো এখন হচ্ছে ডেটাতে যদি কোনো ডুপ্লিকেট রো আছে কিনা, ডুপ্লিকেসি দেখতে চাচ্ছি যে কোনো ডুপ্লিকেট আছে কিনা। তো এটার জন্য আমি যদি এখানে এই ফাংশনটা চালাই, যে এখানে হচ্ছে জাস্ট আমার এই যে D4 ডট ক্লিন ডেট, এখানে আমার তো নাল ডেটাটা ছিল। তো এই জায়গাটাতে জাস্ট আমি যদি ডুপ্লিকেট ফাংশনটা ইউজ করি, জাস্ট ডুপ্লিকেট ফাংশনটা ডট ডুপ্লিকেট ইউজ করার মাধ্যমে এইখানে এই আমার যে ডেটা সেটটা ছিল এখন এটা ডট আমার ডুপ্লিকেট ফাংশন ইউজ করছি, করে আমি এইখানে ডুপ্লিকেট রো না D4 নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি এবং ওইটাকে জাস্ট ডিসপ্লে করছি। করার মাধ্যমে আমি যেটা দেখতে পাচ্ছি কি, যে এখানে যে 332টা রো এখানে ডুপ্লিকেসি আছে। তো এই ডুপ্লিকেট রোগুলাকে আমি এখন কি করব, ডিলিট করে দেবো, ক্লিন করব। তো এটার জন্য এই যে এই ফাংশনটা যদি আমি চালাই তাহলে এখানে আমার এই ডুপ্লিকেট রোগুলাও এখানে ডিলিট হয়ে গেল। যে আমি এখানে এই ডুপ্লিকেট রো D4 এই ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমি হচ্ছে এই ডুপ্লিকেট রোগুলোকে রাখছিলাম। তো এখানে হচ্ছে আমার ডেটা সেটটা ছিল ফার্স্টে D4 এবং আমি যখন ক্লিন করছিলাম তখন আমি D4 হ্যাশ ক্লিন, তখন আমার ডেটা সেটটা হয়ে গেছিলো এইটা। তো আমার আপডেটেড ডেটা সেট, ক্লিনের ডেটা সেট, সেটা হচ্ছে এখন এইটা। তো এই ক্লিনের ডেটা সেট ডট এখানে ড্রপ ডুপ্লিকেটস এই ফাংশনটা যদি চালাই তাহলে জাস্ট কী হবে, এই ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করবে। রিমুভ করে কোথায় রাখবে, D4/ডুপ্লিকেট এই ভেরিয়েবলের মধ্যে, এবং ওই ভেরিয়েবলটা এখানে জাস্ট ডিসপ্লে করো। তো এখানে জাস্ট ডিসপ্লে করা হয়েছে। এখন আমার হচ্ছে এই D4/ডুপ্লিকেট, তো এই ভেরিয়েবলের ভিতরে আমার এখন এই ডেটা সেটটা আছে যেখানে কোনো মিসিং ভ্যালু বা নাল ভ্যালুও নেই, কোনো ডুপ্লিকেট ভ্যালুও নেই। তো আমি জাস্ট এই জিনিসটা আমি হচ্ছে D4F নামে একটা ভেরিয়েবলের মধ্যে ঢুকে রাখছি, যে পরবর্তীতে যাতে আমার নাম স্পেলিংটা অনেক বড় হচ্ছে, কাজ করতে সুবিধা হয়। ওয়েল, তো এখন হচ্ছে এই পর্যায়ে যে আমি হচ্ছে কনভার্ট ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ইনটু নিউমেরিক্যাল। তো এখন হচ্ছে যে আমার এই ডেটা সেটের মধ্যে কিছু কিছু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে, যেমন এখানে এই যে স্মোকিং স্ট্যাটাস, নেভার, ফর্মার, কারেন্ট, এরপরে অ্যালকোহলিক ইনটেক, হেভি, এরপরে এখানে আছে আরও হচ্ছে ফ্যামিলি হিস্টোরি, নো, ইয়েস, এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এরপরে এখানে স্ট্রেস লেভেল, লো, হাই, মিডিয়াম, মডারেট। তো এই ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলো নিয়ে সাধারণত কাজ করা সমস্যা তৈরি হয়েছে, কাজ করা যায় না। তো এগুলো যদি নিউমেরিক্যাল হয় তাহলে এখানে মেশিন কাজ করতে সুবিধা হবে। তো সাধারণত মেশিন লার্নিংয়ে নিউমেরিক্যাল ডেটা সেট নিয়ে এখানে কাজ করতেছি যেহেতু, তো এখানে হচ্ছে এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এই ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোকে আমি যদি নিউমেরিক্যাল করতে পারি তাহলে আমার ক্যালকুলেট করতে সুবিধা হবে। তো এটা আমি কিভাবে করতে পারি, তো আমি এখানে অ্যালকোহলিক ম্যাপিং, এটাতে এই কলামটাতে এখানে 3টা ভ্যালু ছিল, যে একটা হ্যাভি ছিল, মডারেট ছিল আর লো ছিল। তো আমি যেটা করছি যে হ্যাভিকে এখানে আমি 3-তে ফিট করছি, মডারেটকে 2 এবং নর্মালকে 1-এ ফিট করছি। জাস্ট আমার এই যে অ্যালকোহলিক ম্যাপিং, এটা হচ্ছে আমার যে কলামটা ছিল সেই কলামের মধ্যে এই ভ্যালুগুলোকে ফিট করছি, এবং আমার যে ডেটা সেটটা ছিল এখানে D4F, ওই D4F এখানে ওইটা লিখছি যে হচ্ছে অ্যালকোহলিক ইনটেক, যে আমার আগে কলামটা ছিল এখানে অ্যালকোহলিক ইনটেক, এই যে কলাম এখানে হচ্ছে অ্যালকোহলিক আন্ডারস্কোর ইনটেক, এই কলামটা এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। এরপরে ডট, এরপরে ম্যাপ অ্যালকোহলিক ইনটেক, যে আমার যে কলামটা আছে এটাকে ম্যাপ করো। এবং এটা আমি আগেই বলে দিছি যে কিভাবে ম্যাপ করতে হবে, হেভির মধ্যে 3 রাখতে হবে, মডারেটের মধ্যে 2 এবং নর্মালের মধ্যে 1, এবং আপডেটেড যে কলামটা হবে সেটা যেন এরকম হয়, অ্যালকোহলিক ইনটেক নিউ ফর্ম আন্ডারস্কোর ফর্ম, নিউমেরিক্যাল ফর্ম। ওকে, ওয়েল, তো
এখন এরপরেও যদি কোনো এখানে কোনো মিসিং ভ্যালু থাকে বা কোনো নাল ভ্যালু থাকে সেটাতে 0 ফিট করে দাও এখানে। তো এখানে 0 সে ফিট করছে, যদিও এখানে এই ডেটা সেটের মধ্যে কোনো মিসিং ভ্যালু নেই, তারপরে এটা করছে। তো ওকে ওয়েল, তো এটা যদি আমি রান করি তাহলে এখানে দেখতে পারবো যে এখানে হেভি, এখানে 3, মডারেট 2 এবং হেভি 3, এগুলো এভাবে আমি জাস্ট এটাতে কি করছি, একটা কলামকে ফিট করছি। তো এখন তো আমার হচ্ছে যদি আমি এই D4 এই ডেটা সেটটা যদি দেখতে চাই তাহলে আমি দেখতে পাবো এই যে লাস্টে আমার যে হচ্ছে অ্যালকোহলিক ইনটেক নিউমেরিক্যাল ফর্ম এখানে চলে আসছে। এখানে 3 দ্বারা এখানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে হেভি, এবং 2 দ্বারা মডারেট, এবং হচ্ছে 1 দ্বারা নর্মাল, এটা ফিট করছি আর কি। তো এরপরে এখানে তো আরো অনেক ক্যাটাগরিক্যাল কলাম আছে, যে হচ্ছে এখানে অ্যালকোহলিক ইনটেক আছে, এখানে হচ্ছে স্মোক স্ট্যাটাস আছে, এরপরে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল আছে, এরপরে হচ্ছে স্ট্রেস লেভেল আছে। হ্যাঁ, তো এই ভ্যালুগুলোকেও আমাকে ফিট করতে হবে। তো এটার জন্য আমি এইখানে একবারে আমি সবগুলো ভ্যালু ফিট করছি, যে হচ্ছে অ্যালকোহলিক ম্যাপিং এখানে একইভাবে হেভি ক্ষেত্রে 3, মডারেটের ক্ষেত্রে 2, এটা আগে করছি। এরপর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ম্যাপিং, এখানে হচ্ছে হাইয়ের জন্য 3, মিডিয়ামের জন্য 2, লো এর জন্য 1। তো এখানে এই কাজটা আমি যদিও উপরে করছি, এটা এখানে না চালালে সমস্যা নেই। তো ওকে, তো এখানে এরপরে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ম্যাপিং, স্মোকিং ম্যাপিং, নেভার হচ্ছে 0, নেভারটা 0 ফিট করে দেব, এবং ফরমার হচ্ছে 1, এবং কারেন্ট হচ্ছে 2, এগুলো একটু ফিট করি না। ওকে, এরপর হচ্ছে স্ট্রেস ম্যাপিং, লোয়ের ক্ষেত্রে 1 দিয়েছি, মডারেটের ক্ষেত্রে 2, হাইয়ের ক্ষেত্রে 2। এবং হচ্ছে আমি যেটা করছি এখানে ফার্স্টে যখন এভাবে ম্যাপিং করছি তখন আমার আগের কলামগুলোও ছিল, পরের কলামগুলোও ছিল, মানে আপডেটেড কলামগুলো। এবং আমি চাচ্ছি যে আমার যে আগের কলামগুলো যেগুলো আছে, আমি তো ওগুলোকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলোকে আমি নিউমেরিক্যাল ফর্মে কনভার্ট করছি, তো আগেরগুলোকে আমি ডিলিট করে দেবো। এর জন্য আমি এগুলোকে জাস্ট ড্রপ করে দিচ্ছি। কি ড্রপ করছি? জাস্ট অ্যালকোহলিক ইনটেক, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লেভেল, মানে যে কটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে আর কি, এগুলো আমি ড্রপ করে দিচ্ছি। ওকে, ড্রপেড হয়ে গেছে। এখন যদি আমি এই আমার D4 ডেটা সেটটা যেটা আমি দেখতে চাই, যে এখানে আমি ক্যাটাগরিক্যাল নাল ভ্যালুগুলোকে ডিলিট করছি, ডুপ্লিকেটস ডিলিট করছি, এবং হচ্ছে আমি এখন ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোকে নিউমেরিক্যাল ফর্মে এখানে কনভার্ট করছি, এই যে এখানে শো করতেছে নিউমেরিক্যাল ফর্মে কনভার্ট করছি। ওকে, এখন হচ্ছে আমি এই ডেটা সেটের উপরে কিছু বেসিক স্ট্যাটিস্টিক্স অপারেশন যদি চালাই, যেমন হচ্ছে মিন, মিডিয়াম, মুড, স্ট্যান্ডার্ড ডিভিশন, এগুলো যদি ফাইন্ড করতে চাই তাহলে কিভাবে করতে পারবো? ওই যে একটা ফাংশন আছে যে ডিসক্রাইব, যে আমার ডেটা সেট ডট ডিসক্রাইব, আমি যদি এই ফাংশনটা ইউজ করি তাহলে আমি এগুলো দেখতে পারবো। তো এই ডেটা সেটের মধ্যে এখানে আমাকে দেখাচ্ছে যে মিন, পেশেন্টারি মিন, এখানে দেখে এখানে এজের হচ্ছে অ্যাভারেজ মিন, এজের হচ্ছে 49.54, এরপরে বিএমআই এর অ্যাভারেজ মিন হচ্ছে এটা, ব্লাড প্রেশারের অ্যাভারেজ মিন, গ্লুকোজ লেভেলের অ্যাভারেজ মিন, এগুলো এখানে শো করতেছে। তো ওকে, তো এখন হচ্ছে এই ডেটাগুলোর আমি ভিজুয়ালাইজেশন দেখব, যে এই ডেটাগুলোকে কিভাবে ভিজুয়ালাইজেশন করব। তো এটার জন্য আমি দুটো লাইব্রেরি ইম্পোর্ট করছি এখানে, যে ম্যাথপটলিব আর একটা হচ্ছে সিবন। ম্যাথপটলিব যে এখানে স্ট্যাটিস্টিক্যাল কিছু অপারেশন চালাবো, ম্যাথমেটিক্যাল অপারেশন চালাবো, এই জন্য আমি এই দুটো লাইব্রেরি ইউজ করছি। এখানে সিবন হচ্ছে ম্যাথপটলিবেরই একটা টপ লাইব্রেরি, এখানে স্ট্যাটিস্টিক্যাল অপারেশন চালানোর সময় যে ডেটাগুলো যখন ভিজুয়ালাইজ করবো তখন এটা কালার কীরকম হবে, কোন কালারে কোন শেপে ডেটাগুলোকে দেখলে ভালো দেখে, জাস্ট এটা এগুলোর কাজ করবো। এই জন্য এটা আমি দুটো লাইব্রেরি এখানে ইম্পোর্ট করছি। এবং এখানে হচ্ছে যে আমার এই ডেটা সেটগুলোর উপরে সাধারণত এই মানে হিস্টোগ্রাম, বক্স প্লট এবং হচ্ছে কার্নেল ডেন্সিটি, এগুলো যদি দেখতে চাই, এগুলো সাধারণত নিউমেরিক্যাল কলামের উপরেই সাধারণত হয়। আমি কিন্তু অলরেডি সমস্ত ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোকে নিউমেরিক্যাল ফর্মে কনভার্ট করছি এখানে, যে এখানে হচ্ছে এখানে আর কোনো ক্যাটাগরিক্যাল কলাম নেই, এখানে সবগুলো, এখানে বিএমআই, ব্লাড প্রেশার, গ্লুকোজ লেভেল, ইনসুলিন, ডায়াবেটিস, পেটিক, এখানে হচ্ছে কোলেস্টেরল, এরপরে হচ্ছে হিমোগ্লোবিন, এরপরে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ট্রাইগ্লিসারাইড, এগুলো সবগুলোই হচ্ছে এখন নিউমেরিক্যাল। তো এখন যদি আমি এখানে দেখতে পারি যে আমার কোনগুলো হচ্ছে নাম্বারিক ফর্মেট ডেটা আছে, জাস্ট এখানে আমি যদি দেখতে চাচ্ছি যে আমার এই ডেটা সেটের মধ্যে কোনগুলো নিউমেরিক্যাল ফর্মে আছে, ওগুলোর একটা লিস্ট আকারে দেখাও। তো এটা হচ্ছে জাস্ট আমার একটা ভেরিয়েবল, যে নিউমেরিক্যাল কলামগুলো ভেরিয়েবলের মধ্যে নিচ্ছি এবং এটা প্রিন্ট করছি। আর এখানে কি কাজ করছি, জাস্ট যেই কলামে আমার নাম্বার থাকবে ওই কলামগুলো ওখানে নাম্বারিক ফর্মগুলোই শুধুমাত্র নিতে হবে, এবং কি আকারে নিতে হবে, একটা হচ্ছে লিস্ট আকারে। তো এটা যদি আমি করি তাহলে আমি এখানে দেখতে পারবো যে এটা আগে আমি ইম্পোর্ট করে নিই, এরপরে হচ্ছে এটা আমি দেখতে পারবো যে এখানে হচ্ছে আমার লিস্ট আকারে দেখাচ্ছে। তো এখন আমি যেটা করতে চাচ্ছি যে এখানে একটা আমি হিস্টোগ্রাম দেখবো, যে এখানে হচ্ছে বিএমআই, এবং আমি যদি এক্স লেভেলে এবং ওয়াই লেভেলে, যে এক্স অক্ষে বা ওয়াই, এক্স অক্ষে বিএমআই এবং ওয়াই অক্ষে এটার ফ্রিকোয়েন্সিটা দেখতে চাচ্ছি। তো এটার হচ্ছে হিস্টোগ্রামটা কিভাবে আমি দেখবো, যে এখানে জাস্ট যদি আমি এই কোডটা লিখি এখানে, যে আমার এখানে হিস্টোগ্রামটা শো করবে, আমি কোডটা রান করে নিই, ঠিক আছে।
তো এখানে জাস্ট হচ্ছে এক্স অক্ষে বা এক্স লেভেলে এখানে আমার বিএমআই আছে, আর এখানে ওয়াই লেভেলে এখানে ফ্রিকোয়েন্সি আছে। আর আমার এটা হচ্ছে টাইটেলটা হচ্ছে এটা জাস্ট ডিস্ট্রিবিউশন অফ বিএমআই। তো এটা আমি হিস্টোগ্রাম দেখছি, এবং এখানে হিস্টোগ্রামটা কিভাবে হয়েছে যে আমার হচ্ছে এই হিস্টোপ্লট এটা ফাংশনটা ইউজ করছি। এর মধ্যে আমার কি কি রাখতে হবে, যে আমার ডেটা সেটটা রাখতে হবে, যে আমার D4F এটা হচ্ছে আমার ডেটা সেট ছিল। আর এখানে আমি হচ্ছে বিএমআই এর এখানে কি করছি, যে হিস্টোগ্রামটা তৈরি করছি জাস্ট এই কোডটা রান করার ফলে। এবং হচ্ছে আমার এই কাইন্ড ডেন্সিটি এটা ট্রু, মানে এখানে হচ্ছে জাস্ট একটা আমার এখানে রেখা এই ডেন্সিটি বরাবর চলতেছে, এটা ভিজিবল করার জন্য এটা ট্রু করে দিছি। তো ওকে ওয়েল, এখন যদি আমি হচ্ছে কার্নেল ডেন্সিটিটা দেখতে চাই যে আসলে এই ডেটাটার ঘনত্বটা কতটুকু, তো একইভাবে আমি দেখতে পারবো এটা রান করার মাধ্যমে। এখানে হচ্ছে জাস্ট এখানে আমি এক্স এক্সিসে বা এক্স লেভেলে গ্লুকোজ লেভেল নিছি এবং ওয়াই লেভেলে ডেন্সিটিটা নিছি, এবং এইটার হচ্ছে ভিজিবিলিটি এটার হচ্ছে যে মানে পুরা এই শেপের যে ডেপটা এটা যেন হচ্ছে ফিল করা থাকে, এটা ট্রু করে দিছি। এই যে এখানে আমার ডেটাটা ছিল হচ্ছে এটা হচ্ছে ফাংশনটা ইউজ করছি হচ্ছে এই যে কার্নেল ডেন্সিটি এটা বের করার জন্য এটা এই ফাংশনটা ইউজ করছি। এবং এখানে হচ্ছে আমার ডেটাটা ছিল হচ্ছে D4 এবং এক্স এক্সিসে আমার গ্লুকোজ লেভেল ছিল, এবং আমি পুরোটাকে ফিল আপ করতে চাচ্ছি, এই জন্য এটাকে ট্রু করে দিছি। তো এটা হচ্ছে কেডি প্লট ফাংশন ইউজ করার মাধ্যমে করছি C1 সাহায্যে। এখানে কালারটা এরকমভাবে দেখাচ্ছে। ওকে ওয়েল, এখন যদি আমি এটার বক্স প্লট করতে চাই, যে এই ডেটা সেটের বক্স প্লটটা দেখতে চাচ্ছি, যে লাইক এখানে আমার হচ্ছে এই ডেটা সেটের মধ্যে নিউমেরিক্যাল কলাম আছে, কি পেশেন্ট আইডি, এস, বিএমআই, ব্লাড প্রেশার, ইত্যাদি ইত্যাদি, এখানে অসংখ্য কলাম আছে। তো এই প্রত্যেকটা কলামের আমি যদি একটু ব্লক স্পট দেখতে চাই, ব্লক স্পট দেখার মাধ্যমে আমি কি ফাইন্ড করতে পারবো যে আমার ওই কলামের ডেটা সেটগুলোর মধ্যে কোনো একটা ডেটা এক্সট্রিম কিনা, বা ওই ডেটাটার আউটলেয়ারটা কীরকম, ওই ডেটাটা সাসপেক্টেড নাকি নর্মাল নাকি এক্সট্রিম, তো এগুলো ফাইন্ড করা যেতে পারে। তো আমি হচ্ছে এখানে হিস্টোগ্রাম এবং হচ্ছে কার্নেল ডেন্সিটি এটা বের করছি একটা কলামের জন্য, আর এখানে আমি হচ্ছে বক্স প্লট বের করছি সবগুলো কলামের জন্য। জাস্ট একটা হচ্ছে লুপ চালাইছি, ফর লুপ, যতগুলো কলাম আছে ওই পর্যন্ত চলবে এবং এই সেম কাজটা করবে এখানে। তো এটা করার দ্বারা এখানে কি হয়েছে, জাস্ট আমি এক্সেসিসে একইভাবে একই সেম জিনিসের কাজে এখানে একটু ডিফারেন্ট, যে এখানে যে আমার যে এই প্লটিংয়ের যে ফিগারটা হবে, যে আমার যে এই আউটলেয়ারে বক্স প্লটের যে এখানে যে ফিগারটা হবে, এখানে আমি ফিগারের সাইজটা ফার্স্টে ডিক্লেয়ার করে দিয়েছি, ফিগার সাইজ। এবং এটা ছিল আমার হচ্ছে ডেটা টাইপ, এবং হচ্ছে এক্স অ্যাক্সিসে আমার হচ্ছে কলামগুলো থাকবে, এবং ওই কলামগুলোর এখানে হচ্ছে ওই মানে এখানে বক্স প্লট অফ ওই কলামের নাম, এখানে জাস্ট নামটা টাইটেল আকারে থাকবে, এবং এক্স লেভেলে কলাম আকারে থাকবে, এবং ওয়াই অক্ষে কোনো কিছু থাকবে না, মানে কিছুই নেই, নাল গেল। কারণ হচ্ছে কি আমার যে আমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলের বক্স প্লট দেখতে চাই, তাহলে এখানে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলের এখানে 1 থেকে 3 পর্যন্তর মধ্যেই আমার ডেটাগুলো আছে, সামথিং হয়তো 1.25, 1.5, 1.528 এরকম কিছু ডেটা হতে পারে, 1.7521 এরকম কিছু ডেটা এর মধ্যে আছে। তো এই ডেটাগুলো নিয়েই এখানে বক্স প্লটটা ড্র হয়েছে। এবং যদি এখানে 1-এর থেকে অনেক কম, যেমন -1, বা 3-এর থেকে একটু বেশি, যেমন হচ্ছে 4.5, এইরকম যদি কোনো ভ্যালু থাকে, তাহলে ওই ভ্যালুগুলোকে স্ট্রিং ভ্যালু বলতে পারবো। ওই ভ্যালুগুলো ডেটা সেট থেকে একটু আলাদা, স্ট্রিং। এখানে সবগুলোরই আর কি বক্স প্লট আমি এখানে ড্র করছি। এখানে হচ্ছে ওইটা আর একটু বড় করে দিতে পারলে ভালো হতো, এখানে ভালোভাবে শো করা যেত। ওকে ওয়েল, তো এইভাবে হচ্ছে এখানে আমি বক্স প্লটগুলো ড্র করছি। জাস্ট এখানে প্রত্যেকটা কলামের পার্সপেক্টিভে একটা করে বক্স প্লট আছে, বক্স প্লট অফ বিএমআই এখানে, এরপরে হচ্ছে বক্স প্লট অফ ব্লাড প্রেশার, বক্স প্লট অফ গ্লুকোজ লেভেল। তো এই বক্স প্লটের মাধ্যমে কি করতে পারি, যে কোনো এক্সট্রিম ভ্যালু আছে কিনা এখানে ফাইন্ড করতে পারি। তো এখানে আমি আগেরগুলোতে সবগুলো করি নাই, তো এখানে জাস্ট প্রত্যেকটাই বক্স প্লট ড্র করে দিছি। এখন এরপরে আমি যেটা করতে চাচ্ছি, যে এখানে যে এই ডেটাগুলোর মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা, আমি হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্সের মাধ্যমে এখানে হচ্ছে যেটা করতে হবে, যে এই ডেটা সেটগুলোর মধ্যে যদি কোনো কোরিলেশন থাকে, বা রিলেশনটা কীরকম, কোরিলেশনটা কীরকম, এবং ওই কোরিলেশনটা হিট ম্যাপ আকারেও দেখা যায়। তো আমি ফার্স্টে যেটা করবো, যে এখানে হচ্ছে জাস্ট হচ্ছে একটা কোরিলেশন দেখবো, এখানে এই কোডটা চালানো এই লেখার মাধ্যমে এখানে কোরিলেশনটা শো করতেছে। আমার এখানে ডেটা সেটটা ছিল DF4, এবং আমি নিউমেরিক্যাল কলামগুলো নিয়ে এখানে কাজ করতেছি, ডট কোরিলেশন ফাংশন, CORI ফাংশনের মাধ্যমে আমি এখানে কোরিলেশনগুলো দেখতে পারবো। তো এখানে হচ্ছে পেশেন্ট আইডিটা এটা না দেখি, এজের কোরিলেশন, এখানে পেশেন্ট আইডির সঙ্গে এজের কোরিলেশন এরকম, এজের সঙ্গে এজের কোরিলেশন অবশ্যই 1 হবে, এবং বিএমআই এর সঙ্গে এজের কোরিলেশন এখানে দেখাচ্ছে -0.0108। একইভাবে ব্লাড প্রেশারের সঙ্গে রিলেশনটা কীরকম, গ্লুকোজ লেভেল, ইনসুলিন, এই রিলেশনগুলো কীরকম, এটা জাস্ট শো করছি। এবং এই জিনিসগুলো একটা ভেরিয়েবল কোরিলেশন ম্যাট্রিক্সের মধ্যে রাখছি, এবং ওই কোরিলেশন ম্যাট্রিক্সটা এখানে জাস্ট প্রিন্ট করছি। ওকে ওয়েল, এখন হচ্ছে যে এই কোরিলেশন ম্যাট্রিক্সটা আমি যদি হিট ম্যাপ আকারে দেখতে চাই এখানে, তাহলে
এই যে এখানে হিট ম্যাপ আকারে দেখা যাচ্ছে এখানে যে আমার এখানে পেশেন্ট আইডি ছিল 1, পেশেন্ট আইডির সঙ্গে পেশেন্ট আইডি রিলেশন তো অবশ্যই 1ই হবে, এবং এজের সঙ্গে এজের রিলেশন 1ই হবে, কিন্তু এজের সঙ্গে যে আদার্স ডেটাগুলো রিলেশন কীরকম হতে পারে, তো এই জিনিসটা এখানে জাস্ট একটু ভিজুয়ালাইজেশন এখানে দেখা যায়। এখানে হচ্ছে এই ফরম্যাটটা আমি এখানে 3টা ডেসিমেল ভ্যালু নিয়েছি। এখানে উপরে যদি আপনারা দেখেন এখানে হচ্ছে 0.00305, এখানে প্রায় 2, 4, 6টা ভ্যালু আছে। তো এখানে আমি ফরম্যাটে এখানে 14.3টা, এখানে 4টা নিলে বেস্ট হয়। তো আমি যদি 4টা নিই তাহলে এখানে 4টা করে শো করবে ভ্যালু। তো যেখানে 4টা ভ্যালু একটু বেশি ঘন হয়েছে, তো 3টা নেওয়া বেটার হয়। ওকে, তো এখানে হচ্ছে আমি যেটা করছি যে এখানে হিটম্যাপ ফাংশনের ভিতরে আমার যে কোরিলেশন ম্যাট্রিক্সটা ছিল, এখানে এই যে কোরিলেশন ম্যাট্রিক্স আমি জাস্ট এটাকে পুট করছি ফার্স্টে কোরিলেশন ম্যাট্রিক্স, এবং এখানে হচ্ছে অ্যান্ড নট ট্রু করে দিছি, এবং এখানে হচ্ছে যে আমার যে সি ম্যাপ যেটা ছিল সেটা হচ্ছে কুল 1 ছিল, আর এখন ফরম্যাটটা আমি 0.3f মানে দশমিকের পরে 3টা ভ্যালু নিবে, এবং এটা হচ্ছে টাইটেলটা জাস্ট এখানে লিখছি, এটা না লিখলেও সমস্যা নেই। এরপরে প্লট ডট শো, এখানে শো এই ফাংশনটার মাধ্যমে আমি এই হিট ম্যাপটা এখানে দেখতে পারতেছি। তো এখানে আমি এরপরে যেটা করবো সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, যে ডেটা ভিজুয়ালাইজেশন যে বার চার্ট এবং হচ্ছে হিস্টোগ্রাম এবং পাই চার্টের মাধ্যমে ডেটাগুলোকে দেখতে চাচ্ছি, যে একটা ডেটা সেটের মধ্যে ডেটাগুলো কীরকম ভাবে আছে, এটার বার চার্টটা কীরকম হবে, এটার পাই চার্টটা কীরকম হবে, এটা হিস্টোগ্রাম। তো এর আগে আমি হিস্টোগ্রামটা অলরেডি দেখছি, এখন হচ্ছে জাস্ট বার চার্ট এবং পাই চার্টটা দেখবো। তো এটার জন্য অলরেডি আমি ম্যাটপ্লটলিব এবং সিবন এটা করছি, অলরেডি ইম্পোর্ট করছি, এরপরও আমি এখানে করছি, এবং এখানে হচ্ছে যে আমার ফিগার সাইজটা ফার্স্টে বলে দিচ্ছি যে এখানে ফিগার সাইজটা কীরকম হবে, এটা জাস্ট এরকম। এখানে দেখেন যে এখানে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লেভেল, যেখানে হচ্ছে 1 এর মাধ্যমে কিন্তু লো প্রেডিক্ট করতেছে, এবং 2 মিডিয়াম এবং 3 মাধ্যমে হাই প্রেডিক্ট করতেছে। এখানে আমি কিন্তু এগুলাকে এই ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোকে আমি কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুতে আগেই কনভার্ট করছি। সো সেই জিনিসটা এখানে লিখছি যে 1 এর জন্য লো, 2 এর জন্য মিডিয়াম, 3 এর জন্য হাই, এবং এই কোডটা যদি আমি রান করি তাহলে এরকম একটা জাস্ট বার চার্ট দেখতে পাবো, এবং এটার হচ্ছে আউটলেটটা শো করবে, এবং হচ্ছে এটার প্লটিং এই জিনিসটা যদি এখানে দেখি, জাস্ট এখানে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সির হচ্ছে প্রায় কাছাকাছি 3000 থেকে 35-এর মধ্যেই এখানে মিডিয়াম, লো এবং হাই 3টা ভ্যালুই করতেছে, এখানে জাস্ট শো করতেছে। এবং এটা হচ্ছে আমি যেটা দেখছি এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলের একটা হচ্ছে বার চার্ট। এখন যদি আমি পাই চার্ট দেখতে চাই, পাই চার্টটা যদি আমি হচ্ছে অ্যালকোহলিক ইনটেক এটার পাই চার্ট দেখতে চাই, তাহলে এখানে আমার 3টা ক্যাটাগরি ভ্যালু ছিল, একটা ছিল হচ্ছে মিডিয়াম, একটা হাই, একটা হচ্ছে লো। তো আমি হচ্ছে এগুলাকে আগেই ফিক্স করছি যে লো এর জন্য 1 এবং হচ্ছে হাইয়ের জন্য 3 এবং মিডিয়ামের জন্য 2। তো এটার যদি আমি পাই চার্ট এই কোডটা রান করি তাহলে আমি এখানে এটার পাই চার্ট দেখতে পারবো, এবং এখানে এই পাই চার্টের মাধ্যমে এখানে হচ্ছে 33% ভ্যালু, 33.8% ভ্যালু হচ্ছে হাই, এবং 32.4% ভ্যালু হচ্ছে মিডিয়াম, এবং 33.8% ভ্যালু হচ্ছে এখানে লো। তো এটা হচ্ছে আমি জাস্ট এই ডায়াবেটিস ডেটা সেটের এই নিয়ে যে কাজ করছি এগুলার হচ্ছে ভিজুয়ালাইজেশনটা দেখছি, পাই চার্ট, বার চার্ট, এর আগে আমি হিস্টোগ্রাম দেখছি। এখন আমি যেটা করবো যে আমার এর আগে হচ্ছে একটা ডেটা সেট নিয়েছিলাম, একটা কোম্পানির ডেটা সেট যেটা D2 ওটা ছিল, ওটা আমি জাস্ট এখানে আনলাম ওই ডেটা সেটটা। ওই ডেটা সেটটা নিয়ে এখন আমি কিছু কাজ করতে চাই। এখানে কিন্তু আমার নাল ভ্যালুগুলো ছিল, আমি এগুলো সব মিসিং ভ্যালুগুলো ফিক্স করছি অলরেডি। তো এটার যদি আমি একটু স্প্লিটার পটটা দেখতে চাই যে হচ্ছে ডেটার একটা কলামের সঙ্গে আরেকটা কলামের রিলেশনটা কীরকম, যে হচ্ছে ইউনিট কস্টের উপর বা টোটাল কস্টের উপর, ইউনিট কস্টের বা টোটাল রেভিনিউর উপর ভিত্তি করে ইউনিট কস্ট কীরকম হতে পারে, বা হচ্ছে টোটাল কস্টের উপর ভিত্তি করে টোটাল রেভিনিউ কীরকম হতে পারে। তো এইটা যদি আমি দেখতে চাই তো অ্যাট ফার্স্ট আমি যেটা করবো স্ক্যাটার পট করতে চাচ্ছি, যে এখানে আমি হচ্ছে যে টোটাল কস্টের উপর ভিত্তি করে আমার এই কোম্পানিতে যে টোটাল কস্ট যেটা হচ্ছে এটার উপর ভিত্তি করে আমার টোটাল রেভিনিউটা কত হচ্ছে, যে কস্ট বাড়লে কি রেভিনিউ বাড়তেছে নাকি কস্ট কমলে রেভিনিউ কমতেছে। তো এটার হচ্ছে রিলেশনটা কীরকম, যে হচ্ছে এটা হচ্ছে হাইলি কোরিলেটেড, পজিটিভ কোরিলেশন নাকি হচ্ছে নেগেটিভ কোরিলেশন, নাকি কোনো রিলেশন নেই, এরকম যদি শো করবে। তো এটাতে জাস্ট আমি কি করছি এক্স এক্সিসে টোটাল কস্ট রাখছি আর ওয়াই এক্সিসে টোটাল রেভিনিউ রাখছি, রাখার পরে এটা জাস্ট আমি শো করছি। এখানে এগুলো হচ্ছে জাস্ট লেভেল, নাম হচ্ছে টোটাল রেভিনিউ, টোটাল কস্ট। আর অ্যাট ফার্স্ট আমি যেটা করছি এটা হচ্ছে প্লটিংয়ের ফিগারের সাইজটা আমি বলে দিচ্ছি যে আমার যে এখানে শেপটা আসবে এই শেপের ফিগারের সাইজটা কীরকম হবে। তো জাস্ট এতটুকুই যে এখানে এটা রান করার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে টোটাল কস্টের উপর ভিত্তি করে টোটাল রেভিনিউ যে রেখাটা আসতেছে, তো এটা হচ্ছে হাইলি পজিটিভ রিলেশন, পজিটিভ কোরিলেশন, যেখানে হচ্ছে যদি কস্ট এখানে বাড়তেছে এখানে রেভিনিউ এখানে বাড়তেছে। টোটাল কস্ট যদি আমার যত বেশি হবে প্রোডাক্টের উপরে ব্যয় করবো আমি তত বেশি রেভিনিউ ইনকাম করতে পারবো। তো এই জিনিসটা এখানে শো করতে পারতেছি আমি। এখন যদি আমি এটার হচ্ছে হিট ম্যাপ বা কোরিলেশন ম্যাট্রিক্স দেখতে চাই, অ্যাট ফার্স্ট আমি কোরিলেশন ম্যাট্রিক্স দেখি যে একটা এই কোম্পানির যে ডেটা সেটটা ছিল আমার যে D2 ডেটা সেট, এটার মধ্যে যে এখানে হচ্ছে আইটেম টাইপ, সেল চ্যানেল, অর্ডার প্রায়োরিটি, অর্ডার ডেট, অর্ডার আইডি, এরপরে শিপ ডেট, ইউনিট সোল, ইউনিট প্রাইস। তো এখানে অসংখ্য কলাম আছে। তো এই কলামগুলোর পার্সপেক্টিভে একটা কলামের পার্সপেক্টিভে আরেকটা কলামের রিলেশন কীরকম হতে পারে। তো এটা হচ্ছে
কোরিলেশন ম্যাট্রিক্সে যদি আমি দেখি এখানে দেখেন ইউনিট সোল্ডের সঙ্গে এখানে ইউনিট সোল্ড এটার যে কলামটা আছে এই কলামটার সঙ্গে অন্যান্য কলামের রিলেশন, এখানে ইউনিট সোল্ডের সঙ্গে ইউনিট সোল্ডের রিলেশন 1, কিন্তু ইউনিট প্রাইসের রিলেশন 0.0031, মানে অনেক কম। এরপর ইউনিট কস্টের রিলেশনও অনেক কম। আবার টোটাল রেভিনিউর রিলেশন হচ্ছে 0.527। তো এটা একটু মানে প্রায় অর্ধেক টাইপের। তো একটা কলামের পার্সপেক্টিভে আরেকটা কলামের রিলেশনটা কীরকম, কম হচ্ছে না বেশি হচ্ছে, এই জিনিসটা এখানে যা শো করা যাবে, দেখা যাবে আর কি, এই যে কোরিলেশন ম্যাট্রিক্সের মাধ্যমে। এরপরে আমি যদি এটাকে যদি হিট ম্যাপ দেখতে চাই যে এটার আসলে হিট ম্যাপটা কীরকম হবে, হিট ম্যাপের কোড এর আগে বলছি যে এটা কীভাবে কাজ করে। তো এটা হচ্ছে যে এখানে একটার সঙ্গে একটা কোরিলেশন ম্যাট্রিক্স আর হিট ম্যাপ মূলত রিলেটেডই প্রায়, জাস্ট হিট ম্যাপের এখানে একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন শো করতেছে এখানে যে অর্ডার আইডির সঙ্গে এটা রিলেশন, ইউনিট সোল্ডের সঙ্গে এখানে হচ্ছে ইউনিট প্রাইসের রিলেশনটা কীরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট 4টা ডেটা প্রায় একটার সঙ্গে আরেকটা প্রায় রিলেটেড আর কি, যেমন ইউনিট প্রাইস এবং ইউনিট কস্ট এগুলো প্রায় নিয়ারেস্ট ভ্যালু। যদি একই দমই নিয়ারেস্ট হয় তাহলে আমরা একটাকে আরেকটা দ্বারা রিপ্লেস করতে পারি। তো হোয়াট এভার, এটা ডিপেন্ডস অন বিভিন্ন ক্যাটাগরি, যে ক্যাটাগরির জন্য আর কি যেরকম এক্সপেক্টেড চাওয়া আর কি, ওই জিনিসটা পূরণ করার জন্য এটা বিভিন্নভাবে কাজ করা যেতে পারে। আমি হচ্ছে দুইটা ডেটা সেট নিয়ে মূলত কাজ করছি এখানে, জাস্ট হচ্ছে একটা ডায়াবেটিস ডেটা সেট আর একটা হচ্ছে একটা কোম্পানির ডেটা সেট। তো একটা কোম্পানির ডেটা সেটের মধ্যে যে কলামগুলো ছিল, একটা কলামের সাপেক্ষে আরেকটা কলামের রিলেশনটা কীরকম, যে এখানে কস্ট বেশি হলে রেভিনিউ কম হচ্ছে কিনা বেশি হচ্ছে, এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারছি। এবং হচ্ছে ডায়াবেটিস ডিটেকশনের ক্ষেত্রে, ডায়াবেটিস ডেটা সেটের ক্ষেত্রে যে একটা ডেটা সেটের সঙ্গে একটা কলামের সঙ্গে আরেকটা কলামের রিলেশন কীরকম, কতটা বেশি কি না কম, তো এই জিনিসগুলো দেখা গেছে। তো এখানে আমি যে একটা আমার যে হচ্ছে কোম্পানির ডেটা সেটটা ছিল, যে সেলসের ডেটা সেট, ওইখান থেকে যে ফিউচার প্রেডিকশন করতে পারি, যেটা আমি করি না এখানে। তো চাচ্ছি ওইটা আমি করব। এখন এই পর্যায়ে আমি হচ্ছে এখানে এই যে আমার যে ডেটা সেটটা ছিল, তো এটা থেকে আমি জাস্ট ভিজুয়ালাইজ করছি যে একটা ডেটা সেটের একটা কলামের সঙ্গে আরেকটা কলামের রিলেশন কীরকম, এই জিনিসগুলো আমি দেখছি এখানে। তো মূলত আজকের টপিক এতটুকুই, যে পরবর্তীতে ইনশাল্লাহ যে এটাতে প্রেডিকশন, এটার ফিউচার ডিসিশন মেকিংটা কীভাবে হচ্ছে ওই জিনিসগুলো ডিটেলসে জানবো ইনশাল্লাহ। তো আজকের অ্যাসাইনমেন্ট এতটুকুই। আসসালামু আলাইকুম।